সোশ্যাল মিডিয়াতে তো এখন এই যে এই লোকটার আয় হায় ওয়ে হয়ে খুব ভাইরাল, মানে রিলস দিলেই ভাইরাল, নামও আবার চাহাত ফাতে আলী খান। তো এখন এই লোকটা অ্যাকচুয়ালি কে এবং সে কি সত্যিকার অর্থে নুসরাত ফাতে আলী খান কিংবা রাহাত ফাতে আলী খানের আত্মীয়, এইটা নিয়ে তো সবার একটা বড় প্রশ্ন। এবং এই লোকটার এখন আদ্যপ্রান্ত জেনে তার আসল পরিচয় কি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে বছরে বছরে এমন কিছু প্রাণীর আবির্ভাব ঘটে যারা একদম কিছু সময় এসে পুরো ভাইরালে দোলা দিয়ে চলে যায়। যেমন এই সিজনে হাজির হলো চাহাত ফাতে আলী খান, পাকিস্তানের এই সিঙ্গার দাবি করা লোক, যে কিনা এই আয় হায় ওয়ে হয়ে বাদৌবাদি গান দিয়ে পুরা ভাইরাল। যে গানটা অরিজিনালি তার লেখা অবশ্যই না, এই গানটা অ্যাকচুয়ালি 1973 এর পাকিস্তানের মুভি বানারসি থাগ এইখানের গান, যেটা তিনি নিজের মতো করে ক্রিঞ্জ ভাবে মাল মশলা মিশিয়ে বেসুরা ভাবে উপস্থাপন করেছে। যে বেসুরা গানটাই এখন রয়েছে চর্চায়, বানাচ্ছে একের পর এক সবাই রিলস। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই চাহাত ফাতে আলী খান অ্যাকচুয়ালি কে? এ কি রাহাত ফাতে আলী খানের ভাই, যে কিনা ওই গান টান গায়ে সাকসেস পাইতে পারেনি, এখন ক্রিঞ্জ ভাবে গান গাচ্ছে? বল না ভাই, এই নুসরাত ফাতে আলী খান কিংবা রাহাত ফাতে আলী খানের কোনো আত্মীয় স্বজন না। সে নিজের মতো করে নামটা নিয়ে নিয়েছে যাতে ওই ভাইরাল হতে পারে। আর তার আসল নাম হচ্ছে কাশিফ রানা। পাকিস্তানের এই লোকটা ফার্স্ট ডিভিশনে নাকি পাকিস্তানের হয়ে ক্রিকেটও খেলেছিল এক সময়, এবং পরবর্তীতে লন্ডনে চলে যায় এবং সেখানেও লন্ডন ক্লাবের হয়ে কয়েক বছর ক্রিকেট খেলে, এবং পরে ক্রিকেট খেলায় সুবিধা করতে না পেরে সে লন্ডনে ক্যাব চালানোর পেশা বেছে নেয়। কিন্তু লকডাউনের সময় এই মহাশয় ভাইরাল হয় তার কয়েকটা আজব বেসুরা গান দিয়ে, এবং সে এরপর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে একের পর এক বেসুরা গান দিতেই থাকে এবং অডিয়েন্সদের আকর্ষণ নিতেই থাকে। লোটা 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 বাম বাম বাম। এবং পপুলার হতে হতে তার এমন অবস্থা হয়ে দাঁড়ায় যে সে বিভিন্ন লাইভ শোতে ডাক পায়, বিয়ে শাদিতে ডাক পায়, এবং ওখান থেকে প্রচুর টাকাও কামায়। যাই হোক, এই সব কিছুর পর সে 2024 সালের এপ্রিল মাসে ডিসাইড করলো কি বাদৌবাদি এই গানটার 12টা বাজানো যাক। তো 12টা বাজানো তার সারা মিশন সাকসেসফুল। কিন্তু সে এই গানের 12টা বাজানোর সঙ্গে সঙ্গে এইখানে যেই অ্যাক্ট্রেস ছিল সেই অ্যাক্ট্রেসের ক্যারিয়ারেরও 12টা বাজায় দেয়। এই গানে এই চাহাত ফাতে আলী খানের সঙ্গে যেই নারী মডেল ছিল, সেই নারী মডেল পরবর্তীতে তাকে ইন্টারভিউতে বলে, এই চাহাত আমার ক্যারিয়ার পুরো ধ্বংস করে দিয়েছে, আমাকে সবাই ছিচি করছে, আমার আত্মীয় স্বজন বলছে কেন আমি এই গানটা করতে গেলাম। এখন প্রশ্ন তো এটাই, কেন সেই গানটা করতে গেল? সে পরবর্তীতে জানায় আসলে তার টাকা পয়সার অনেক দরকার ছিল, সে ঈদের সময় কাপড় কিনতে পারছিল না, তো সে ভাবলো চুরি করার থেকে কোনো কাজ করে নেওয়াই ভালো। এই জন্য সে চাহাত ফাতে আলী খানের ওই গানে অভিনয় করে, কিন্তু সে বুঝতে পারেনি যে এই গানটার দশা এমন হবে এবং এত পরিমাণে ভাইরাল হবে। আচ্ছা, কি পরিমাণে ভাইরাল সেটার একটু এক্সাম্পল দিই। 1 মাস আগে রিলিজ পাওয়া এই গানের এখন পর্যন্ত ভিউজ 19 মিলিয়ন, সেটা ইউটিউবে। যাই হোক, এই চাহাত ফাতে আলী খানের এই আয় হায় ওয়ে হয়ে শুনে আপনার কি মতামত সেটাও জানাতেও ভুলবেন না। হায় হায় হয়ে হয়ে হায় হায়